থেকে আমার নতুন জীবন শুরু। একজন ভালো স্পাই হতে গেলে যা যা জানার, যা যা শেখার, সব শিখতে হবে। কিরকম অদ্ভুত লাগছে সবটা। কোথা থেকে কোথায় এসে পড়লাম। আমার চেনা জানা পরিবেশ, মানুষজন, জীবনযাপন সব কিরকম সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখানকার আমি যা, তা কি ওখানে ছিলাম? না, অনেকটাই আলাদা। এই সবার সঙ্গে মিলেমিশে থাকা, সব কাজে হাত লাগানো, অ্যাডজাস্ট করা, এসব তো আমার কাছেও নতুন লাগছে। কোনোদিন যে আমি এইরকম জীবন কাটাবো তা তো ভাবিইনি। সত্যি তো, আমরা শহরে থাকতে থাকতে ভুলেই যাই যে এরকম জগৎও একই পৃথিবীতে আছে। কিছু মানুষ যাদেরকে কেউ কখনো মানুষের সম্মানটাই দেয়নি, তারা এইভাবে বনে জঙ্গলে প্রত্যন্ত জায়গায় সভ্য সমাজের চোখের আড়ালে কোনো মতে বেঁচে আছে। আর এই ক্রান্তির মতো মানুষ এদের কথা ভেবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চুরি ডাকাতি করে নিঃশব্দে এদের বেঁচে থাকার পথ করে দিচ্ছে। অথচ এরা পুলিশের কাছে ধরা পড়লে চিরকালের মতো হাজত পাস নিশ্চিত। তা ওদের মধ্যে কোনো ভয় ডর নেই। এই মন্দিরা, বংশী, রসিক, এরা এরা কেউই তো নিজেদের কথা ভাবে না। কে জানে আমিও পারবো কিনা এদের মতো ভাবতে। আমায় পুলিশ ধরতে এলে আমি কি নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাববো? কাল কি হবে জানি না, কাল কোথায় থাকবো জানি না। এতদিন তো শুধু একটাই চিন্তা হতো, কি করে সারভাইভ করব। কোনোদিন ভেবেছি নিজেকে প্রমাণ করতে মাঠে ফুটবল খেলতে হবে? সেটাও খেলে ফেলেছি, লেগেছে, কিন্তু আবার উঠে খেলেছি। কেমন যেন নেশার মতো লাগছে সবকিছু। তুমি এখনো জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, কাল কিন্তু অনেক ভোরবেলায় উঠতে হবে। হ্যাঁ, তুমি ঘুমো না, আমি আসছি। গা হাত পায়ে ব্যথা করছে, ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছো তাই না? না না, সেরকম সেরকম কিছু না, আমি ঠিক আছি। সত্যি খুব লেগেছে, কপালে লেগেছে, পায়ে লেগেছে, কিন্তু আমি কাঁদিনি। দিদি ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস, এরকম একটা জীবনে বেঁচে থাকতে পারতিস, তুই, স্রোত, বৌমুনি, দাদা ভাই, তোরা কেউ কোনোদিন পারতিস না। তোদের কারোর মনে পড়ে আমার কথা? নাকি এই কটা দিনই তোদের সকলের কাছে আমাকে ভুলে যাওয়ার জন্য যথেষ্ট ছিল? আচ্ছা, মায়ের কি মনে পড়ে আমার কথা? মা নিশ্চয়ই এত সহজে নীলুকে ভুলে যাবে না। হয়তো হয়তো আড়ালে চোখের জল ফেলে, দাদাভাই বৌমনির সামনে প্রকাশ করতে পারে না। চিরকাল এইরকমই থেকে গেলে তুমি মা। চিরকাল পরিস্থিতি যেদিকে ঘুরেছে, তুমিও নিজেকে সেই দিকেই ঘুরিয়ে নিয়েছ। সব সময় সবার মন জুগিয়ে চলাটাই তোমার অভ্যেস হয়ে গেছে। স্রোত, তোর মনে পড়ে আমার কথা?
বিশ্বাস কর, আমি না তোদের কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখিনি, একদম এক্সপেকটেশন রাখিনি। দিদিভাইয়ের পক্ষে আর আর সম্ভব না আমার খোঁজ করা। ও আমার কথা ভাবলেও অনির্বাণদা ওকে সব মনে করিয়ে দেবে। আমি যা যা করেছি সেই সব কিছু মনে করিয়ে দিদিভাইয়ের মন বিষিয়ে দেবে আমার প্রতি। বৌমনি তো যেটা সুবিধে সেটাই করবে। আর দাদাভাই তো আমার মুখ দর্শনও করতে চায় না। কিন্তু জানিস তো স্রোত, আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে খুঁজবি। আমি জানি তুই আমাকে সব থেকে কটু কথা বলেছিস, আমাকে থাপ্পড় মেরেছিস, আমাকে সব থেকে অবিশ্বাস করেছিস তুই। তাও ভেবে দেখ, আমি কিন্তু কখনো তোর কোনো ক্ষতি করিনি। দিদিভাইয়ের যেমন আমার প্রতি দুর্বলতা ছিল, তেমন আমারও বোধহয় ছোট বোন বলে তোর প্রতি একটা দুর্বলতা কাজ করত। তোর ক্ষতি করার কথা আমার মাথাতেও আসেনি কখনো, কিন্তু তুইও আমাকে ভুলেই গেছিস, তাই না? তুমি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি এত ভাবছো বলো তো? বাড়ির কথা মনে পড়ছে? ভুলে যাও কোথায় থাকতে, কিভাবে জীবন কাটাতে, কে কে তোমার আপনজন ছিল, সব ভুলতে হবে মীনাক্ষী। কাল থেকে তোমার অনেক লড়াই। ক্রান্তি ভাই কিন্তু ট্রেনিং দেওয়ার সময় কাউকে রেহাই দেয় না। বেটা ছেলে মেয়ে ছেলে কাউকে আলাদা করে না। এখন থেকে নিজের মনকে রেডি রাখো। মীনাক্ষী, তুমি মাটিতে কেন শুচ্ছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, তুমি পারলে আমিও পারবো। শুয়ে পড়ো। ঠান্ডা লেগে যাবে। মীনাক্ষী, নিজের নামটাই যখন বদলে ফেলেছি, তখন পুরোপুরি আমিটাকে বদলাতে আর বাধা কোথায়? সবাই তো ভুলেই গেছে আমাকে। সবার চোখে হয়তো আমি মৃত মানুষ। ঠিকই আছে, মরে যাক নীলু। মীনাক্ষী হয়ে আমি এখানেই ভালো আছি। মাটি কামড়ে টিকে থাকার লড়াই করব। আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া সেই সব নিজের মানুষদের সঙ্গে দেখা হয়তো হবে কোনোদিন, তবে সে কেমন অবস্থায় কে জানে। আমি 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 কালকে গিয়ে দিদিভাইকে বলবো তুই না মায়ের কাছে চলে যা। ওখানে মা আছে, মা ছাড়া বৌমনি আছে, আর দরকার হলে নমিতাদিকেও সঙ্গে নিয়ে যাবে। স্রোত, তার থেকে তুমি একটা কাজ করতে পারো। তুমি দিদিকে এ বাড়িতে নিয়ে এসো। এ বাড়িতে তিনজনই আমরা ডাক্তার, প্লাস পিসিমণিও আছে, মানে এক্সপিরিয়েন্সও আছে, সাথে ডক্টরও আছে। দুটোই তোমার দিদিভাইয়ের দেখাশোনার ক্ষেত্রে কাজে আসবে। কারেক্ট, একদম ঠিক কথা বলেছো। এতদিনে, বিয়ের পর থেকে এতদিনে তুমি একদম কারেক্ট কথা বলেছো। আমি না কালকেই যাব আর দিদিভাইকে এখানে নিয়ে চলে আসবো, তাই না? হ্যাঁ, সেটা বলে দেখো। তবে তোমার দিদিভাই কিন্তু আসবে না। কেন কেন আসবে না কেন? আমি জোর করে এখানে নিয়ে আসবো। ওর এখানে থাকাটাই বেস্ট, আমি বুঝে গেছি। বুঝে গেছো? কি হলো?
বলছি। আমি কি ভুল বুঝেছি নাকি? তুমি এখন জোর করলেও তোমার দিদি আসবে না। স্রোত, একটু আগে আমি একটা কথা বললাম না যে দিদিকে এ বাড়িতে নিয়ে এসো, এই কথাটা তোমার খুব বুদ্ধিমানের মতো কথা বলে মনে হলো, তাই তো? হ্যাঁ, কেন? না, কথাটা বলার পর আমার মনে হলো যে এর আগে আমি কখনো এরকম উজবুকের মতো কথা বলিনি, আর এটা তো অতি আহাম্মকের মতো একটা কথা ছিল। চাপ বাবা, কেন? আচ্ছা স্রোত, তুমি কি একেবারেই বোঝোনি যে দিদি কেন অনির্বাণদার কাছেই থেকে গেল? কেন আবার? অনির্বাণদাকে কে দেখবে, অনির্বাণদা কি খাবে, এসব হাবি যাবি ভেবে? ডক্টর মিসেস সেনগুপ্ত সেটাই সব নয়। তবে তোমার দিদি এখন এতটুকুও অনির্বাণদাকে ছেড়ে থাকতে পারবে না। কেন কেন? শোনো, মানুষের জীবনে, মানে ভালোবাসার জীবনে নয়, মানুষের এমনি জীবনের একটা লাইফ সাইকেল থাকে, কিছুটা অন্যরকম কিন্তু থাকে, আর সেটা একেবারে নিচু থেকে শুরু হয়, বাড়তে থাকে ভালোবাসা, তারপর সেটা বাড়তে 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 সিলিংয়ে পৌঁছে যায়, সিলিং ছুঁয়ে ফেলে, তারপর সেই সিলিংয়ে পৌঁছে সেখানে সেটেল ডাউন করে, তারপর কোনো সময় সেটা বাড়ে, আবার কোনো সময় কমে। দিদি আর অনির্বাণদা এখন সেই সিলিংয়ে পৌঁছে গেছে। অনেক ওঠানামার পরেও ফাইনালি তারা সেখানে পৌঁছেছে। অনির্বাণদা মুখে যতই বলুক দিদিকে বাপের বাড়ি থাকার কথা, কিন্তু মনে মনে আঙুল ক্রস করে রেখেছিল যাতে না থাকে। এটাই এখন সব থেকে ব্লিসফুল সময়, বুঝেছ স্রোতস্বিনী? দিদি আর অনির্বাণদা এখন একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, জাস্ট পারবে না। সহজ কথায় বোঝালে এটাই কারণ। মাথায় কিছু ঢুকলো? তুমি তুমি এত কিছু কি করে জানলে? ভালোবাসার লাইফ সাইকেল, ছেড়ে থাকতে না পারা, কোত্থেকে শিখলে এত কিছু? বলো দেখি কি করে জানলাম? এগুলো এগুলো তো ডাক্তারের ব্যাপার না। একেবারেই না। তাহলে তাহলে কি করে জানলে? নিজের অভিজ্ঞতা থেকে? বলতে পারো। স্রোত, যতই হোক আমি তো তোমার থেকে বয়সে অনেকটাই বড়, যদিও আজকাল তুমি মাঝে মধ্যেই আমাকে সার্থক স্যার না বলে শুধুই সার্থক বলে ডাকো, কিন্তু ঘটনা এটাই। মোটেই না, বড় হলেই সবকিছু জানা যায় না। তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। বলো শিগগিরই, কি করে জানলে এত কিছু? ওই অভিজ্ঞতা থেকে। তার মানে আমি জানতাম একটা লুজ ক্যারেক্টার লোকের সাথে আমি বসবাস করছি, সবেতেই ওনার অভিজ্ঞতা আছে। স্রোতস্বিনী, এই শোনো, তুমি না এত স্রোতস্বিনী করবে না। আমি স্রোত। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি এখন সাইকেলের কোনখানে পৌঁছেছো? আমার তো মনে হচ্ছে তুমি একেবারে সিলিং ছুঁয়ে গেছো। না হলে এতটা পজেসিভনেস আসে কোথা থেকে? কি নিকুচি করেছে সাইকেলের। আমার তো ইচ্ছা করছে সাইকেলের চেন খুলে কাউকে মেরে কালচিটে করে দিতে। ধুর। তুমি মরিয়াছো বালিকে, তুমি প্রেমে পড়িয়া মরিয়াছো।
মর্নিং রাই। গুড মর্নিং জুনিয়র। ঘুম হলো? কি বললে? ভালো ঘুম হয়েছে? গুড। জুনিয়র বলছে ওর নাকি খুব ভালো ঘুম হয়েছে। জানো তো জুনিয়র, তোমার মা না ভীষণ দুষ্টু। তোমার বাবা ঘুমোচ্ছিল আর তোমার মা তোমার বাবাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আচ্ছা তুমি বলো তো, কেউ ঘুমিয়ে থাকলে এভাবে তাকে লুকিয়ে লুকিয়ে দেখাটা কি উচিত? জুনিয়র, তোমার বাবাকে বলে দাও সেটা মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা ঘুমোলে ওভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে নেই। আচ্ছা জুনিয়র, তুমি তাড়াতাড়ি এসো তো। এই ব্যাপারটা নিয়ে আমাকে আর তোমাকে একটু বসতে হবে, বুঝলে? তোমার মায়ের সাথে একটা বোঝাপড়া করে নিতে হবে। এর একটা ফয়সলা করতেই হবে, বুঝলে জুনিয়র? তা শুয়ে শুয়ে জুনিয়রের সঙ্গে গপ্প করলেই হবে? কাজকর্ম কিছু নেই বুঝি? জুনিয়র, তুমি তোমার মাকে বলে দাও তো, তোমার আসার অনারে যদি তোমার মা ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে পারে, তাহলে তোমার বাপিও ছুটি নিতে পারে। আমি আজকে থেকে একটা লম্বা ছুটি নিয়ে নিচ্ছি। জুনিয়র, তোমার বাপি কিন্তু আস্তে আস্তে কুঁড়ে হয়ে যাচ্ছে, প্রচন্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, খালি অফিস না যাওয়ার বাহানা করছে। হ্যাঁ, তুমি আসলে তার কাজ যে কত বেড়ে যাবে সেটা তার মনে নেই। এখন থেকেই কাজে ফাঁকি দেওয়া শুরু করে দিয়েছে। তুমি বাপিকে তোলো তো, এক্ষুনি তোলো। উঠবো, কিন্তু তার আগে জুনিয়রের মাকে এখানে একটা দিতে হবে। বড্ড হ্যাংলা হয়ে যাচ্ছে কিন্তু তোর বাপি। বেশ, তাহলে উঠবো না? অনির্বাণ, ওঠো না প্লিজ, ওঠো। দেখো এরপর অফিসে যেতে দেরি হয়ে গেলে তুমি না খেয়ে বেরিয়ে যাবে, আমি জানি। ওঠো। একটাই কিন্তু। একটা তো দাও, তারপর ভাববো। তাহলে হবে না, শুয়েই থাকো, আমার কি। আমি বরং নমিতার দিকে ডাকি। আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, একটাই একটাই দাও দাও দাও। এরকমটা কিন্তু কথা ছিল না অনির্বাণ, ওঠো ওঠো। আগে একটা প্রশ্নের উত্তর দাও, তারপর উঠবো। খালি আবদার আর বায়না। জুনিয়র তোমাকে দেখে কি শিখছে বলো তো? শিখছে কিভাবে ওর মায়ের কাছে আবদার করে ভালোবাসা আদায় করতে হয়। থাক, তার আর এসব শিখে কাজ নেই। না চাইতেই অনেক ভালোবাসা পেয়েছো তুমি, বুঝেছো? এবার বলো তো, কি প্রশ্নের জবাব চাইছিলে? তুমি আমার মুখের দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? এমনি। ও বলবো না? বলতে তো হবেই। ট্যাপা আর টেপির মা। ইস, কি বিচ্ছিরি নাম। আর কখনো বলবে না। বলবো, এই নামেই ডাকবো আমি। পারফেক্ট নাম, আর তোমার সাথে খুব ভালো যাচ্ছে। ভেরি কিউট। আমার সাথে যাচ্ছে মানেটা কি? আমাকে দেখে কি এরকম মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। ধ্যাৎ, আর কখনো বলবে না বলে দিচ্ছি না, আর কখনো ডাকবে না, একদম যায় না এটা আমার সঙ্গে। বললে কিন্তু খুব খারাপ হবে এরপর। ওঠো বলছি, ওঠো। বেশ, ডাকবো না। আগে বলো আমার দিকে তাকিয়ে কি দেখছিলে, তাহলেই আর ডাকবো না। ছাড়ো না। বলো না রাই, প্লিজ। না, বলবো না। বললে তুমি রাগ করবে। তবে তো শুনতেই হচ্ছে, না বললে বাজে ব্যাপার করব কিন্তু, বলে দিচ্ছি। কদিন ধরে কেমন যেন মনে হচ্ছে আমি হয়তো মরে যাব। ভাই এসব কি কথা? তাই সেই জন্যই মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে থাকি, একটু ভালো করে দেখে নি তোমাকে। আমরা দুজন এখন যতটুকু ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছি, ভালো থাকার মুহূর্ত কাটাচ্ছি, সেটাকে উপভোগ করতে ইচ্ছে করে। আসলে কি বলতো, আমাদের ভালো থাকার সময়টা তো খুব বেশি লম্বা হয় না, কখনোই না। তাই এখনো কোনো না কোনো কারণে কিরকম মনে হচ্ছে
এইবার হয়তো আমি ফুরিয়ে যাব। এত আদর, এত যত্ন, এত ভালোবাসা সবকিছু পেয়ে বড্ড পরিপূর্ণ লাগছে নিজেকে। তাই তুমি প্লিজ রাগ করো না। আমি কিন্তু আমি just- তোমার কোনো কথা শুনতে চাই না, আমি টয়লেটে যাচ্ছি। দেখেছো তো অনির্বাণ, প্লিজ অনির্বাণ দাঁড়াও, প্লিজ অনির্বাণ। ছাড়ো রাই, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে। আমি তো সত্যি কথাটাই বলেছি তোমাকে, যা মনে হয়েছে তাই বলেছি। তুমি জিজ্ঞেস করেছিলে বলে বলেছি। তাহলে এখন কেন রাগ করছো আমার উপর? কেন বলছো তুমি এই কথাগুলো? কেন বলছো? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি, আমি কিচ্ছু হতে দেব না। কেন বোঝো না এটা রাই? এই পৃথিবীতে যা খুশি তাই হয়ে যা, কোনো কিছুর আঁচ আসতে দেবো না আমি তোমার উপর। আবার যদি এই কথাগুলো তুমি বলেছো না, তুমি দেখবে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, আমাকে খুঁজেও পাবে না তোমরা। দেখো তুমি আমাদের ছেড়ে যেতে পারবে? পারবো, পারবো ছেড়ে চলে যেতে। আমাকে চ্যালেঞ্জ করো না রাই, তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করো না। আমি পারবো, আমি সব করতে পারি রাই। আমরা বাঁচবো রাই, আমরা দুজনে মিলে একসাথে বাঁচবো রাই। কেন তোমার বাঁচতে ইচ্ছে করে না? তুমি পজিটিভ ভাবতে পারো না কেন বলো তো, কেন? রাই যে আসছে, যে আসছে তাকে মাঝে রেখে আমরা দুজনে একসাথে বাঁচবো, দারুণ ভাবে বাঁচবো আমরা, আমরা সাংঘাতিক ভাবে বাঁচবো রাই। একে অপরকে এভাবেই জাপটে আগলে রেখে বেঁচে থাকবো আমরা, আমরা বাঁচবো রাই, আমরা বাঁচবো, বাঁচবো আমরা। Come on, ওঠো, get up, ওঠো 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 ওঠো, চলো চলো, দৌড়ো দৌড়ো, come on, on your mark, get set, go, come on. Come on! Come on, come on! ওই ডালটা অব্দি পৌঁছাতে হবে আমাকে। বাবারে বাবা, উফ, আহ! উফ, কি পিঁপড়ে রে বাবা, উফ, আহ, উফ, বাবারে বাবা, কত উপরে উঠে গেছি, যদি পড়ে যাই ভয় লাগছে। না 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 না, কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না, আমাকে পারতেই হবে, পারতে হবে আমাকে, পারবো, পারবো, আমি পারবো। আরো উঠতে হবে আমাকে, আমাকে পারতেই হবে। থেমে গেলে চলবে না, আমাকে মীনাক্ষী হয়ে যেভাবেই হোক ওদের মতো সব পারতে হবে। আমি পারবো, সব পারবো। আর কোনো যাওয়ার জায়গা নেই আমার, থমকে গেলে হবে না, যেতে হবে আমাকে। ব্যথা করছে? কেন জলটা খাও। মন্দিরা, হ্যাঁ ক্রান্তি ভাই। এই নে, এটা একটু লাগিয়ে দিত ওর হাতে। বলছি ক্রান্তি ভাই, তুমি তো আমাকে জানো খুব ভালো করে, আমি এসব খুব একটা ভালো পারি না। তুমি বলে দাও, আমি তোমাকে দেখে শিখে নিচ্ছি। কেন? এটাও পারবি না? দেখি হাতটা দাও। এইসব লাগালে আবার চলবে না তো? হাতটা দাও।
জ্বলছে না তো, আরাম লাগছে। এটাই তো হলো ক্রান্তি ভাইয়ের ম্যাজিক ওষুধ। বৌদি এখন তোমার একটা ওষুধ খাওয়ার আছে, এ নাও নাও। এইবার এই ঘরের মধ্যে একটু পাইচারি করো, বাইরে বেরোবে না কিন্তু। হ্যাঁ, আমি সবকিছু একটু ওষুধগুলো ভালো করে গুছিয়ে রাখি। কি এমন হাতি ঘোড়া কাজ করছে, ওর দিকে একবার তাকানো যায় না। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে তুমি দেখা নেই কোথায়? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। মানে 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 তখন থেকে দেখছি এক নাগাড়ে তুমি কাজ করে যাচ্ছ, আমার দিকে কোনো অ্যাটেনশনই দিচ্ছ না। আর এই চিৎকারটা আমি করিনি, তোমার জুনিয়র করেছে। হ্যাঁ। আচ্ছা, জুনিয়র তো দেখছি তার মায়ের মতোই দুষ্টু হয়েছে। দাঁড়া, তোর মায়ের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি আমি। নামাও নামাও আমাকে, না। ইস, কি করছো তুমি? হে ভগবান, তুমি কি ভাবলো বলো তো? নামাও আমাকে, এক্ষুনি নামাও। জিপ কেটে এই ঘর থেকে পালিয়ে গেছে। নমিতাদি আর এই ঘরে নেই। কি যে করো না তুমি, ভালো লাগে না কিন্তু বলে দিলাম। ছাড়ো ছাড়ো। এটুকুতে পড়ে গেলে হবে না, ওঠো, এসো, ওঠো। ব্লকগুলো মনে রাখো, আই টু আই কন্ট্যাক্ট মিস করবে না। কাম অন, ব্লক, কাম অন, ব্লক, ব্লক, হিট মি, হিট, কাম অন, কিক, পাঞ্চ, পাঞ্চ, 1 2, কিক, কিক, ইয়েস, ইয়েস। রসিক, পেট ভরেছে? বাকি সবাইকে খবর দিয়েছিস তো? জল লাগলে? এই মন্দিরা, হ্যাঁ খাবার সব ঠিকঠাক আছে তো? অনেক লোক আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কমান্ডার, সবার খাবার রয়েছে, অসুবিধা নেই। বাকিরা হ্যাঁ বসিয়ে দে। চলে এসেছে। মিনাকি, তুমি পাতাগুলোকে দিয়ে দাও তো সবাইকে পরপর, আর সবাইকে না, বসিয়ে দাও। এইদিকে চলে তোরা এসো। এই বাকি ওরা খাবারগুলো অনেক নিয়ে আয়। না খেয়ে আছে, ওরা খিদে পেটে এসেছে, কেউ আসতে পারবে না। যা, 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 ডালটা ডালটা ডালটা। কতদিন এর পাত পেরে খায়নি। সব কান্তি ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এত চেঁচিও না, এখন পেট ভরে খাও। পুলিশ শুনতে পেলে আমাকে ধরে নিয়ে যাবে। খাও। আমি বলে দিয়েছি, ছেলে হলে অত্রি আর মেয়ে হলে রাত্রি, ব্যাস। না, একদম না।
ছেলে হলে অবুদয়, মেয়ে হলে রীতি। একদম পারফেক্ট নাম, দারুণ নাম। ইস, একটু পছন্দ হলো না গো আমার, একটা নামও পছন্দ হলো না। ছেলে হলে অভিশ্রুত, অভিশ্রুত নামটা রাখা যেতে পারে। ইস, না না, এই নামটা ভালো না, আমি বলছি শোনো। র দিয়ে রায়ের সাথে মিলিয়ে একটা নাম রাখতে হবে, রুহিনা। কেমন নামটা? দারুণ না? এই নামের অর্থ জানো? মানে উজ্জ্বল, আলোকিত, একদম তোমার মত। রয়ের সাথে মিলিয়ে রাখতে হবে কেন? হ্যাঁ, তেমন তো অ দিয়েও কোনো নাম রাখা যেতে পারে। অভিদীপ্ত, অভিদীপ্ত, অভিদীপ্ত মানেও তো একই। তোমার নামের সাথেও মিল পাওয়া যাবে, অনির্বাণ, অভিদীপ্ত। আর মেয়ে হলে একটা আকার জুড়ে দেবো, অভিদীপ্তা, ব্যাস। বাহ, দারুণ তো। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। খেলবো না আমি তোমার সাথে, আমি এরকম করলে খেলবো না তোমার সাথে। এমন কোনো নাম ভাবো যেটাতে র আর অ দুটোই থাকবে, বুঝেছো? আচ্ছা, তুমি মেয়েদের নামে বেশি বলছো কেন বলো তো? কারণ আমি মানুষ চোখে তোমার একটা খুদে ভার্সনকে চোখের সামনে গুড়গুড় করে হামাগুড়ি দিতে দেখছি, তাই। সেটা আমিও দেখছি, স্বচক্ষে খুদে দস্যি অনির্বাণের ছোট ভাইজানকে। অয়ংশ, অয়ংশ নামটা কিরকম হবে বলো তো? ভালো, তবে মেয়ে হলে রুহানিকা, রায়ের মেয়ে রুহানিকা। ধ্যাৎ, তুমি একদম ভালো নাম পছন্দই করতে পারো না। কি? হ্যাঁ, আমি বলে সকাল থেকে নেট ঘেটে এত নাম খুঁজে নোটবুকে লিখে রেখেছি, তোমার একটাও নাম পছন্দ হচ্ছে না? হ্যাঁ, আর না। তোমার নামগুলো কি? হ্যাঁ, তুমি যারা সব নাম দিচ্ছ একদম দুর্বোধ্য সব। দুর্বোধ্য? হ্যাঁ। আমার নামগুলো দুর্বোধ্য? হ্যাঁ। আচ্ছা, তাই একটু আগে ওই ওই কি যেন রুহানিকা নামটা কে দিল? হ্যাঁ, আমি তো মানেই জানি না নামটা। দাঁড়াও এখানে চুপ করে, আমার একটা ভালো ভালো নাম লেখা আছে, আমি এক্ষুনি বলছি তোমাকে, দাঁড়াও। আমার যা সব নাম লেখা না, সব বাছাই করা। এই তো অতিক্ষ। অতিক্ষ, অতিক্ষ মানে হলো যে বোঝে, অর্থাৎ বুদ্ধিমান। উফ, বাছাই করা নাম আমার, বুঝলে? এই নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত খুলে হাতে চলে আসবে। তো সব নাম আজকালকার দিনে সহজ সরল নাম দিতে হয়। দূর, তুমি বোঝো না আসলে, এসব নামের মানে বোঝো না তুমি, জানো তো? ও দাদা বাবু, ও বৌদি, আমি বলি কি, নাতি হোক বা নাতনি, কি নাম হবে ঠাকুমা ঠাকুরদা রাখলেই ভালো হয় না? তাদেরও তো একটা স্বাদ আহ্লাদ আছে। তাই তোমরা দুজনে নাম নিয়ে ঝগড়া নাই বা করলে? পেলেন কাউকে? কোথাও কেউ নেই, ঘরগুলো সব ফাঁকা, সব জিনিসপত্র নিয়ে পালিয়েছে। যেভাবেও গ্রামের লোকদের কাছ থেকে খবর বের করতেই হবে, চলো। ক্রান্তি ভাই, কি হলো রে? পুলিশ আমাদের পেছনেই আছে রে, কয়েকটা দিন খুব সাবধানে থাকতে হবে। তুই বাকিদের খবর দিয়ে দে। হ্যাঁ কমান্ডার।